বলি, দেখুন, রাম পুজো করলে যদি ভোটে জেতা যেত তাহলে এত বড় একটা রাম মন্দির করে অযোধ্যায় বিজেপি হারতো না। রাম পুজো করে যদি ভোটে জেতা যেত তাহলে সজল ঘোষে রাম থিম করে দুর্গাপুজোয় সজল ঘোষ আসতো না। অর্থাৎ রাম পুজো করে আপনি যেটা বোঝানোর চেষ্টা করছেন যে তৃণমূল কংগ্রেস আজকে রাস্তায় নেমেছে রাম পুজো করার জন্য এবং শুধু ভোটের জেতার জন্য, সেটা সম্পূর্ণ ভুল ধারণা। না, এইখানকার রাস্তায় নেমেছে কেন তার কারণটা তো বলি। বাংলার মানুষের সাথে সমস্ত পুজোর সাথে যোগাযোগ, যেমন যেমন বলি 31শে ডিসেম্বর চার্চে যায়। রাজু ঘোষ আমাকে এটা বলুন, আপনি আর আমি কথা বলছি, আমি আর আপনি দুজনেই জয় শ্রীরাম বলছি, আমি আপনি দুজনেই প্রশ্ন উত্তর নিচ্ছি। আমি যে অনুষ্ঠানটাই বাংলার নয় সেটা নিয়ে এত মাতামাতি করছেন কেন? না, বাংলার রবিবার মাংস ভাত খেয়ে একটু ঘুমাবেন দাদা, আলু পোস্ত ভাত খেয়ে একটু ঘুমাবেন। একটা বিজাতীয় উৎসবে আপনারা মাতামাতি করছেন তৃণমূল কংগ্রেসের, এটা কি হলো? এইটা কি বিজেপির কি ইয়ে করা আছে, ট্রেডমার্ক নেওয়া আছে যে বিজেপির পৈতৃক সম্পত্তি নাকি শ্রীরামচন্দ্র পুজো করা যাবে না? বিজেপির পৈতৃক সম্পত্তি হিন্দুদের, আপনারা বুঝেছেন যে হিন্দুদেরকে আর খেপিয়ে দেওয়া যাবে না। মহিদা, একজন হিন্দুকে কি প্রমাণ করার জন্য শুধু রাম পুজোই করতে হবে? কেন দুর্গাপুজো করলে হিন্দু হয় না? অবশ্যই পুজো করলে হয় না, লক্ষ্মী পুজো করলে হয় না, কেন বলছি বলুন তো? পুজো করলে হয় না, পাড়ায় পুজো করলে হয় না, জঙ্গল পুজো করলে হয় না, বলছি হিন্দুরা যে কোনো পুজো করতে পারে। রামটা বলা হয়েছে বাইরের কালচার, উত্তরপ্রদেশের কালচার বাংলায় নিয়ে আসা হচ্ছে, এই কথাটা বলা হচ্ছে না। তার কারণ হচ্ছে রাজু ঘোষ, একটাই কারণ, সেটা হচ্ছে খুব লজিক্যালি ভাবুন রাজু ঘোষ, সেটা হচ্ছে যা মানে রামনবমীর সময়টা কি বোধনের সময়, অরিজিনালি যে সময়টা বোধনটা হতো, আমি যদি ভুল বলি আপনি কারেক্ট করিয়ে দেবেন। যাদের বোধনেই প্রবলেম তাদের তো অকাল বোধনেও প্রবলেম হবে। মানে আজকে আপনারা দেখতে পাচ্ছিলেন জিহাদিরা যেভাবে বলছে রামনবমী হবে না, আপনারা সুর মিলিয়ে বলছেন না না হবে না, হ্যান ত্যান হবে না, কি দরকার, হাইকোর্টে যেতে হচ্ছে দাদা। মানে এটা কিন্তু ভালোভাবে নিচ্ছে না। আপনারা তো প্রচুর ভালো পলিটিশিয়ান, মানে সত্যি পলিটিশিয়ান না হলে আপনারা জিতবেন কেন? আপনারা সত্যিটা বলে দিন আজকে। আপনারা বুঝতে পারছেন যে বাঙালিরা, সাধারণ বাঙালিরা তারা ঘরে বসে এবার বুঝতে পারছে, আতঙ্কটা ফিল করতে পারছে যে এই বাংলাতে সত্যনারায়ণ পুজোর সিন্নি মাখার জন্য হয়তো এবার হাইকোর্টে যেতে হবে। না, প্রথম তাই তো আপনি সত্যনারায়ণ বারবার বলছেন, আপনারা তো সত্যনারায়ণ শব্দের মানেটা জানেন না, তাই সত্যনারায়ণ পুজো অনেক জায়গায় হচ্ছে। বলছি সত্যনারায়ণ পুজোর জন্য চালু হয়েছে, কেন তৃণমূলের দপ্তরে সত্যনারায়ণ পুজোটা হবে না? একটু বলতে দিন। আমি বলছি কেন মমতা বন্দ্যোপাধ্যায় রেড জোনে সত্যনারায়ণ পুজোর জন্য আলাদা করে হিন্দুদের জন্য জায়গা রাখবেন না? বলছি দাঁড়া, সত্যপীর, না আগে বলুন জায়গা রাখবেন কি রাখবেন? আগে শুনুন সত্যনারায়ণটা কি। সত্যপীর এবং নারায়ণ, এই আপনাদের মতো কিছু লোক এরকম যুদ্ধবাদী ইয়েতে শান্তির প্রতীক হিসেবে সত্যপীর এবং নারায়ণকে সংমিশ্রণ করে সিন্নি পুজো চালু হয়েছিল প্রত্যেক ঘরে ঘরে, যাতে অশান্তি হিন্দু মুসলমানের মধ্যে হাইকোর্টে যেতে হবে। দাঁড়ান বলি, এটা হিন্দু মুসলমানের সরস্বতী পুজো করবার জন্য হাইকোর্টে যেতে হয় কেন? এই বাংলায় এবং ফল দেওয়া হয়। আমাকে রাজু ঘোষ এইটা বলুন, সরস্বতী পুজো করার জন্য হাইকোর্টে যেতে হয় কেন? সত্যপীর এবং নারায়ণ সংমিশ্রণে পুজো শান্তির প্রতীক হিসেবে সব বুঝলাম। আপনি রামনবমীর কথায় ফিরে আসুন। রামনবমী যদি উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের হয়, আপনারা কেন দেবতা নয়, হিন্দু দেবতা। হিন্দুরা প্রত্যেকটা হিন্দু রাম হাত জোড় করে ক্ষমা চান, দুর্গা পুজো করবে, জয় শ্রীরাম বলুন, সরস্বতী পুজো করবে, তার ইচ্ছা। আরে জয় শ্রীরাম, জয় মা দুর্গা, জয় মা কালী, জয় মহাদেব, সবকিছু বলতে পারি। এই এর সাথে কোনো বিজেপির সম্পর্ক নেই। হিন্দুদের দেবতারা হিন্দুরা বলবে, এর সাথে বিজেপির কেন? তাহলে বলুন মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বলেছিলেন। কেন মমতা বন্দ্যোপাধ্যায় ভুল? ইপটিজিং করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। বলুন আগে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় দুধেল গাইদেরকে, মমতা বন্দ্যোপাধ্যায় দুধেল গাইদেরকে ভোট ব্যাংক ভেবে, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন চার্চে যায়, তেমন ইফতারে যায়, তেমন দুর্গাপুজো কার্নিভালে যায়, তেমন রামনবমীতে পুজো করে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কোন রামনবমীর মিছিলে গেছেন? শিব পুজো করেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কোন রামনবমীর মিছিলে গেছেন? না না, রামনবমী তিনি শুভেচ্ছা দিয়েছেন। রামনবমী রামনবমী হিন্দুদের অনুষ্ঠান বলে সবাই সমর্থন করছে। কেন? এর সাথে বিজেপির কি কানেকশন? আরে বিজেপি কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় তো তৃণমূল করেন এখন। আরে মহা মুশকিলতে তৃণমূল করলে কি রাম পুজো করতে পারবেন? এটা কোথায় লেখা আছে? রাম পুজো যে খুশি করতে পারে। এর সাথে বিজেপির কি ট্রেডমার্ক নেওয়া আছে নাকি? শুধু বিজেপি লোক এখানে করবে, রাস্তায় নামবে, অন্য কেউ বলে পারে তাদের ভাববে যে তাদের বাপের সম্পত্তি কেউ নিয়ে নিল। ঠিক কথা। তাহলে পুলিশকে একটু বলে দিন, পুলিশকে একটু বলে দিন পরের বার যেন হাইকোর্টে না যেতে হয়। তার মানে পরের বার আপনারা রাম মন্দির, আমাকে ক্লিয়ারলি বলুন, আমি অন্যদের কাছে যাওয়ার আগে হিংসা ছড়ায়। দাদা শুনে নিন শুনে নিন দাদা, শুনে নিন। আমি আপনার ভালোর জন্যই বলছি। আপনাদের মানে টেম্পল ইকোনমি আমি আপনাদের বুঝিয়েছিলাম অযোধ্যা গিয়ে, আবারও বলছি। তার মানে পরের বছর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কালই আপনারা ইমিডিয়েট যান
এবং বলুন যেভাবে দুর্গাপুজোর কার্নিভাল হয়, অকাল বোধনের যেভাবে কার্নিভাল হয়, বোধনের কার্নিভাল রামনবমীতে প্রতি বছর আমরা করি, ঠিক আছে, আমরা মাল্টি ক্যাম্প বলবো। আপনি একটু বলুন না, আপনি বিজেপি লোকে বলুন যে উত্তরপ্রদেশে একটা দুর্গাপুজো কার্নিভাল করে দেখা। অবশ্যই যদি মানে আপনি জানেন না বোধহয় নয়ডাতে আমি আপনাকে পরের বার নিয়ে যাব। আর নয়ডা থেকে গাজিয়াবাদ থেকে ইন্দিরাপুরম থেকে দিল্লি এনসিআর থেকে যত বাঙালি এই মুহূর্তে দেখছেন, যত উত্তরপ্রদেশের বাসিন্দারা দেখছেন, হাত জোর করে ময়ূকের অনুরোধ এটা, আমার দাদার মতন রাজু ঘোষ, তাকে দয়া করে পরের বার দুর্গাপুজোতে নিয়ে যান এবং দুর্গাপুজো কিভাবে উত্তরপ্রদেশ সহ গোটা দেশে হয় সেটা দেখাবেন। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে দুর্গাপুজোর কার্নিভাল ভবানীপুরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কনস্টিটিউয়েন্সি ভবানীপুরে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে রয়েছেন। সেই ছবি আমরা দেখাবো, সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। অনুপম আমাদের প্রতিনিধি রয়েছে। রাত 8:30 প্রায় বেজে গেছে, এখনো বাঙালিরা রাস্তায়। এই মুহূর্তে অনুপম, কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, তোমরা জানি রাখি মহিলা, এই মুহূর্তে জনতা শিব মন্দির ভবানীপুর, এটা মুখ্যমন্ত্রী কনস্টিটিউয়েন্সি, তুমি জানো। এখানে এবার শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছলেন এবং এখানে যে মন্দির রয়েছে সেই মন্দিরে তিনি কাজ দিচ্ছেন। নিঃসন্দেহে মন্দিরে পুজো দেওয়ার পর তার প্রতিক্রিয়া নেব আমরা। আজকে গোটা দিনভর উত্তর থেকে দক্ষিণ, নন্দীগ্রাম থেকে কলকাতা, কার্যত এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেরিয়েছেন শুভেন্দু অধিকারী। আজকে এই মুহূর্তে তার আরো একটি কর্মসূচি, যেটা জনতা শিব মন্দির ভবানীপুর, তিনি এসে পৌঁছেছেন। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি আমরা দেখাচ্ছি যে শুভেন্দু অধিকারী তিনি পুজো দিচ্ছেন এবং তার কাছ থেকে আজকে আমরা প্রতিক্রিয়া নেব। আজকে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বড় বড় শোভাযাত্রা বেরিয়েছিল। শুভেন্দু অধিকারী কলকাতা এবং জেলায় বিভিন্ন শোভাযাত্রায় অংশ নিয়েছেন। এটা সম্ভবত তার শেষ অনুষ্ঠান বা শেষ প্রোগ্রাম, যেখানে তিনি আজকে থাকছেন। স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনস্টিটিউয়েন্সিতে রয়েছে। একদম অনুপম, তুমি এই ছবিগুলো দেখাতে থাকো। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শুভেন্দু অধিকারী ভবানীপুরে রয়েছেন এবং সারা দেশের ছবিও আমি দেখাচ্ছি। আমি রাজনীতির জায়গায়, অরিন্দম বাবু আপনার কাছে যাচ্ছি, আমি রাজনীতির জায়গা রাজনীতিবিদদের জন্য, তাদের সাথে তর্কাতর্কি তার জন্য ছেড়ে রাখছি, কিন্তু আপনি এই বাংলাতে মানে ওই হাউস দ্য জোশ একটা খুব বলিউডের বিখ্যাত স্লোগান হয়েছিল, কীরকম লাগছে? একটা সময় আমি নিজে দেখেছি রিপোর্টিং করতে গিয়ে যে বিশ্ব হিন্দু পরিষদ করে এই কথাটা বাংলায় বললে, আরএসএস করে এই কথাটা বাংলায় বললে, বজরং দল করে এই কথাটা বাংলায় বললে, মানে রীতিমতো সবাই মিলে এসে সিপিএম থেকে বা তৃণমূল থেকে মারতে যেত। আর আজ 3 কোটি, কেন 3 কোটি ছাড়িয়ে গেছে বোধহয়, এই দিনটার জন্য অপেক্ষা করছিলেন? না, অসম্ভব আবেগ ঘন সময় বাংলায় বা পশ্চিমবঙ্গে। আজকে রামের যে আবেগের উন্মাদনা দেখলাম, এটা আমার বোধহয় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দেখা ছিল। পশ্চিমবঙ্গের মধ্যে 2025 সালের রামনবমী একটি ঐতিহাসিক। ছোটবেলায় মা একটা গল্প মানে মন্ত্র শিখিয়েছিল আর কি, 3 বছর বয়সে, ভূত আমার পুত পেতনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে করবি আমার কি। মানে যে কোনো ভয় পেলে রাম নাম করতে হয়। ভূতের মুখে রাম নাম আমরা যেরকম শুনে এসছি, এখন দেখবে ময়ূক অনেক ভূতেরা রাম নাম করতে শুরু করেছে। এতদিন তারা ভূতের দলে ছিল, এবার ভূতেরা রাম নাম করছে, পেতনিরাও রাম নাম করবে। এবং সারা ভারতের মধ্যে রাম যেরাম প্রবেশ করেছিল, কত অশান্তি হবে, কত মারামারি হবে। আজকে অবাক হয়ে যাবে, কোনো বিখ্যাত নেতা ছিল না। আমি কামারপুকুর গেছিলাম, তোমরা সবাই জানো রামকৃষ্ণদেবের জন্মস্থান। তার বাবা স্বর্গীয় ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ছিলেন রামচন্দ্রের পূজারী। আজকে সেই গ্রামাঞ্চলে প্রায় 200 বছর ধরে রামচন্দ্রের পুজো হয়। এখন কি বলছেন দুর্গা পুজো নাকি? এখানে রাম বাইরের, তুলসীদাস বাইরের, আজকে সমস্ত কিছু বাইরের, ভেতরের গণেশ বাইরের। বাংলা থেকে সব দেবতাকেই বার করে দেওয়া হবে আস্তে আস্তে। ধন্বন্তরী আরজিকর দিয়ে পালিয়ে গেছেন, 26,000 চাকরি দিয়ে সরস্বতী পালিয়ে যাবেন, এরপর সরস্বতীও বহিরাগত হবে, ধন্বন্তরীও বহিরাগত হবে, ব্যবসা বাণিজ্য চলে গেছে, গণেশ বহিরাগত হবে, রামচন্দ্রের বীরত্ব বহিরাগত হবে। এখন বোধহয় পড়ে থাকবেন আমাদের দেবতা হিসেবে লেনিন, স্ট্যালিন, মাও এবং মরু দেশের কোনো দেবতা। এইভাবেই রামচন্দ্র কেন একদিন সমস্ত কিছু বহিরাগত হয়ে, কিন্তু সেটা তো আটকে দিল বাঙালি হিন্দুরাই এই মুহূর্তে। একদম বাঙালি হিন্দু সেই বই, আমি মানে বারবার করে বলছি, আজকে যে আবেগ দেখলাম, হাতিবাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। আসলে আমাদের মহাকাব্য হিন্দুর মুসলমানের নয়, ভারতের মহাকাব্য হচ্ছে রামায়ণ এবং মহাভারত। ভারতের মর্যাদা পুরুষোত্তম হচ্ছেন রাম। এবং আজকে প্রচুর মানুষ, অনেক রাজনৈতিক মিছিল দেখেছি, রাস্তার ধারে সারি সারি লোক দাঁড়িয়ে আছে, বাচ্চারা হাসছে, তালি দিচ্ছে, কীর্তন হচ্ছে, কোনো বিদ্বেষ নেই। বিহারি, বাঙালি, ওড়িয়া, মারাঠি, হিন্দু, মুসলমান, পুরুষ, মহিলা, শিশু, বাচ্চা, বুড়ো,
বাগবাজার থেকে স্বামীজির বাড়ি হয়ে আবার বাগবাজারে ফিরলো। অরিন্দম বাবু, আমি আপনাকে একটু থামাচ্ছি, দিতি আপনার কাছেও আসছি আমি, কারণ এই দৃশ্যটা গোটা বাংলার মানুষের দেখা উচিত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সকালবেলা রামনবমী উদযাপন হলো ক্যাম্পাসের মধ্যে। এই মুহূর্তে যাদবপুর 8B বাস স্ট্যান্ড এবং যাদবপুর সংলগ্ন এলাকায় এই মুহূর্তে রামনবমীর মিছিল হচ্ছে। একটা সময় এখানে আমরা রাত দখল দেখেছি, একটা সময় এখানে আমরা দ্রোহের রাত দেখেছি। ঠিক সেভাবেই বিশ্ব হিন্দু পরিষদের এই মুহূর্তে যে বিরাট বর্ণাঢ্য মিছিল, গেরুয়া রঙে রাঙিয়ে দেওয়া হয়েছে যাদবপুর চত্বর, গড়িয়া, যাদবপুর, পাটুলি, দক্ষিণ কলকাতা। সেই দক্ষিণ কলকাতা দেখে বোঝা যাচ্ছে না আমরা এই মুহূর্তে বড়বাজারের রাম মন্দিরে আছি, আমরা এই মুহূর্তে বাগবাজারে আছি, আমরা এই মুহূর্তে কাশী বিশ্বনাথের সামনে আছি, অযোধ্যায় আছি না যাদবপুরে আছি। এলিনা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন। এলিনা, আমরা দেখতে পাচ্ছি যাদবপুর, এই যাদবপুরকে তো আগে আমরা দেখিনি। এই যাদবপুরে নিশ্চয়ই উত্তরপ্রদেশ থেকে মানুষ আসে। যাদবপুরের মানুষ আজ ভয় ডর কাটিয়ে রামের জন্য যেভাবে রাস্তায় নেমেছেন, অভূতপূর্ব।